রাহুল, তো আমি কখন থেকে খুঁজে যাচ্ছি আর তুই এখানে? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর তুই আমারই কেবিনে পায়ের উপর পা তুলে বসে আছিস। ঠিক আছে, যা এবার গাড়িটা বের কর। 1 লাখ টাকা লাগবে। কি বলছিস তুই? 1 লাখ টাকা? তুই যেখানে কাজ করিস তার জন্য তো তোকে মাইনে দেওয়া হয়, তাহলে 1 লাখ টাকা কেন? আমি যখন এই অফিসে কাজে জয়েন করেছিলাম না, তখন আপনি আমার স্যালারি 15,000 টাকা বলেছিলেন, আর ঠিক তার 1 মাস পরেই আপনি আমার স্যালারি 5,000 টাকা করে দিয়েছেন। আপনি ভেবেছিলেন গরিব মানুষ, তাই কম টাকা দিয়ে ওকে এখানেই রেখে দিই। আমি খুব কষ্ট করে আমার সংসারটাকে চালাচ্ছিলাম। এবার আপনিই বলুন স্যার, এই 5,000 টাকা দিয়ে কি সংসার চালানো যায়? রাহুল, তোর স্যালারি তো আমি প্রত্যেক মাসে সময় মতো দিয়ে দিই, আর তোর স্যালারি তো 5,000 টাকা না, 15,000 টাকা। আর কোম্পানির রুলস অনুযায়ী সবার অ্যাকাউন্টে সময় মতো টাকা ক্রেডিট করা হয়। পূজা, ও এসব কি বলছে? ও নাকি এখনো পর্যন্ত এই মাসে স্যালারি পায়নি। স্যার, ও মিথ্যা বলছে। আমি প্রত্যেক মাসে ওকে 15,000 টাকা করে দিয়ে দিই। আর আমি যদি বলি তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে না, এমনকি আপনিও বিশ্বাস করবেন না, কারণ আমরা তো গরিব মানুষ। স্যার, ও কিন্তু মিথ্যা। চুপ কর পূজা, তোমার লজ্জা করছে না? তুমি এই কোম্পানির ম্যানেজার হয়েও তুমি এদের মতো গরিবদের স্যালারি চুরি করছো। আমি কারোর কোনো কথা বিশ্বাস করিনি। আসলে আমি এটা বুঝতেই পারিনি যে তুমি টাকার জন্য এতটা নিচে নেমে যাবে। আমার ভুল হয়ে গেছে, সরি স্যার। তারপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।